আসসালামু আলাইকুম। আপনার জগন্নাথের ছাত্রদের দেখলাম আন্দোলন করতেছে, ৩ দফা দাবি নিয়ে যমুনার দিকে যাচ্ছে, আর পুলিশ দেখলাম তাদেরকে বাধা দিচ্ছে এবং লাঠিচার্জ করতেছে। সো আপনাদের কাছে আমার প্রশ্ন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যখন হাসনাত আবদুল্লাহ ফেসবুকের মধ্যে একা ডাক দিল এবং ফেসবুকে ডাক দিয়া সকলকে জানাইয়া তার সমমনা দলগুলোকে সাথে নিয়া বাংলাদেশ ইসলামিক দলগুলা, ছাত্র শিবির, জামাতি ইসলাম, হেফাজতে ইসলাম, তাদেরকে সাথে নিয়ে যখন মার্চ টু যমুনা করলো, তখন দেখলাম আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আপনার ঠান্ডা পানির ব্যবস্থা করা হইলো। অনেকে অসুস্থ হয়ে যাচ্ছিল, তখন খাবার স্যালাইনের ব্যবস্থা করা হইলো, প্রাথমিক চিকিৎসা দেওয়া হইলো এবং তাদের আন্দোলনকে সরকারিভাবে সম্মত কইরা ওই 10 তারিখেই দেখলাম আবার একটা অধ্যাদেশ জারি করা হইলো, গেজেট প্রকাশ করা হইলো যে আপনার শাহবাগেও সমাবেশ করা যাবে। আগে ছিল যে 144 ধারা জারি করা ছিল, শাহবাগ থেকে শুরু করে, বঙ্গভবন থেকে শুরু করে, যমুনা থেকে শুরু করে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শুরু করে সব জায়গায় সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ ছিল। বাট হাসনাত আবদুল্লাহ যেদিনকে আপনার সমাবেশে ডাক দিল, ওই দিনকে আবার নতুন আর একটা গেজেট জারি করা হইলো যে সব জায়গায় ঠিক আছে, শুধু শাহবাগ বাদে, মানে শাহবাগে সমাবেশ করা যাবে। তখন সেই সমাবেশ মার্চ টু যমুনা থেকে শিফট হয়ে গেল আপনার শাহবাগে, তাই না? এবং 1 ঘন্টার আলটিমেটামে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল। বাট আজকে যখন জগন্নাথের সাধারণ ছাত্রছাত্রীরা তাদের নৈতিক অধিকার, তাদের দাবি আদায়ের লক্ষ্যে যখন যমুনার দিকে যাইতে শুরু করলো, আর তখন দেখা যাচ্ছে তাদেরকে লাঠিপেটা, তাদের উপরে অত্যাচার, স্ট্রিম রুলার, যে এখানে 144 ধারা, এখানে সরকারি অধ্যাদেশ জারি করা, যেখানে সভা সমাবেশ করা যাবে না, এখানে গণজমায়েত করা, গণজমায়েত সমাবেশ নিষিদ্ধ। তো ভাই, আমার কোয়েশ্চেন হচ্ছে, এনসিপির জন্য বাংলাদেশ সরকারের এক নিয়ম আর সাধারণ মানুষের জন্য আরেক নিয়ম, তাই না? আচ্ছা, জুলাই আগস্ট আন্দোলনে তো রিক্সাওয়ালাদের অবদান ছিল। রিক্সাওয়ালা একজনকে দেখলাম সেলুট দিতেছে, তারে নিয়ে আপনার ওই ড্রোন মেলা যেটা হইলো আর কি, ড্রোন দেওয়া, যে সংসদ ভবনে যে একটা উৎসবের আয়োজন করা হলো, সেইখানেও দেখলাম ওই রিক্সাওয়ালার ছবিও ছিল। আজকে উত্তর সিটি কর্পোরেশনে ঢাকার দেখলাম রিক্সা নিয়ে ভাঙতেছে, এক রিক্সাওয়ালা দেখলাম পায়ে পইরা বাবা বাবা কে চিৎকার পারতেছে, কান্নাকাটি করতেছে। তাদেরকেও ক্ষমা করা হয় নাই যে বাবা আমারে মাফ করে দেন, আমি আর জীবনে শহরে আসবো না, রাস্তায় আসবো না, আমার রিক্সাটা ভাঙেন না, আমি গরিব মানুষ, আমি কালকে কিনছি, আমি কিস্তি কি দিয়া দিব, আমার সংসার চলে এই রিক্সার টাকা দিয়া। কত আকতি মিনতি করতেছে, কিন্তু মানে নাই। সরকার তার নিয়ম ফলো করছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তার নিয়ম ফলো করছে। তা আজকে সরকারের নিয়ম একটু দ্বিমত কেন হইলো? এই বৈষম্য কিসের জন্য ভাই? তা আপনার কি মনে হয় না সরকার বৈষম্য, মানে বৈষম্যের কথা বলে যে সরকার আসলো, সেই সরকার বৈষম্যের মধ্যে রয়ে গেল? আপনার কাছে যদি মনে হয় যে না, সরকার বৈষম্য এখনো হয় নাই, তাহলে আপনি ঠিক আছেন ভাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সরকার বৈষম্য আচরণ করতেছে আমাদের সাথে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।